রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর তার সাথে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। আর সাধুগুরু বৈষ্ণবের চরণের দণ্ডবাদ প্রণাম। সকল গুরুদেরকে জানাই দণ্ডবাদ প্রণাম। তো আজ হচ্ছে বুধবার। আজ মধ্যাহ্নকালীনের সেবায় ভগবানদের অনেক একটু দেরি হয়ে গেছে। তার কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য বেরোতেই পারছিলাম না। তো আজ কিন্তু যেহেতু গুরু পূর্ণিমাতে একটু গুরুদেবকে একটু মিষ্টান্ন বা ভগবানদের মিষ্টান্ন করে দেওয়া উচিত, সেটার জন্য ওয়েট করছিলাম, লাস্ট পর্যন্ত মেলাতে পারলাম না। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার গিরিধারী। তো গিরিধারী দেখো, হলুদ কালারের প্যান্ট, আর এই যে তোমরা জামাটা দেখছো না, এই যে দেখো একটু, এই যে ড্রেসটা, এই ড্রেসটাও কিন্তু গিফটেড ড্রেস। ঠিক আছে, গিরিধারীর ভালোই গিফট হয়। তো এটাও একজন মানে গিফট করেছিল গিরিধারীকে এই সিটটা, সেই যে দোকান থেকে আমরা সিট নিয়েছি ওই দাদা। ঠিক আছে, তো গিরিধারী একটা নতুন ড্রেস পরেছে আজকে গুরু পূর্ণিমাতে। আর দেখো, আমার কেশব সোনার সবাই কি নতুন ড্রেস পরেছে। কেশব সোনার মোটুকটা হারিয়ে গেছে কিভাবে, যেহেতু কাচাকুচি করা হয়, তো কীভাবে যে হারিয়ে গেছে বুঝতে পারছি না, কিসে টেনে নিয়ে গেছে বুঝতে পারছিলাম না। তা কেশব সোনার, এই দেখো কেশব বলছি, মধুসূদনের এই মোটুকটা আনা হয়েছে বলতে গতকালকে মধুসূদনের ছোট দিদি রথের মেলার থেকে সব ভাইদের জন্য মোটুক নিয়ে এসেছিলো। ঠিক আছে, এই যে মোটুক নিয়ে এসে, কিন্তু ও তো সর্বক্ষণ নাড়াচাড়া করে না, ও হয়তো এক দুবার এসে দর্শন করে। কিন্তু আমি যেমন সব সময় হাতে নাড়াচাড়া করা, স্নান করানো সব কিছু করি, যেহেতু আমাদের আন্দাজ হয়ে গেছে। ও তো ছোট, ও আন্দাজ করতে নেই, সব আর সেরা বড় এটা নিয়ে এসছে। কি মজার কাণ্ড না, এটা নিয়ে এসছি এই ভাইয়ের জন্য বলছে এটা। তাই আমার মানে মধুসূদনের টাইটাই হয়ে গেছে। আর একটু বড় হলে কিন্তু বেশ ভালো হতো, কারণ এর ভেতরটা একটু জায়গাটা কম। তো যাই হোক, আমি একটা রেখেছি, বাকি আরও তিনটে সেটাকে ব্যাক করে দিই, মানে সেটা রিটার্ন করতে হবে, কারণ একদমই মাথায় ঢুকছে না কারো। তো কি করব, এই একটাই রেখে দিলাম। আর কেশব সোনার মোটুকটা তো সুন্দর, এই কেশব সোনার মোটুকের যে সাইজ, সেটা কিন্তু আমার মধুসূদনের লাগে। এই দেখো 12 নম্বর লাগে কিন্তু। ঠিক আছে, তো 12 নম্বর হলে পারফেক্ট হয়। এইসব কিন্তু 7-8 নম্বর কখনোই হয় না। ঠিক আছে, তো এটা হচ্ছে 12 নম্বর বলে ঠিকঠাক একদম পারফেক্ট। আর একটা সুন্দর জিনিস দেখো, এটা হচ্ছে মদনমোহন। তো মদনমোহনের মুটুকটা একটু নড়বড়ে হয়ে গেছিলো, এই দেখো। তো মোহনের মুটুকটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু চুল দিলে হবে না। ঠিক আছে, তো খালি যদি একটু মোটুক মাথায় দেয় বেশ কিন্তু সুন্দর। আর এই মোটুকটা কিন্তু ড্রেসের সঙ্গে একদম কালার কম্বিনেশন দারুণ হয়েছে। আর এখানে বলরামের এনেছি, কিন্তু বড় হয়ে গেছে বলরামেরটা। তো এই হচ্ছে আজকে গুরু পূর্ণিমার দিন মধ্যাহ্নকালীনই সকলের এই যে লুক, দিব্য দর্শন করে নাও তোমরা। এবার চলো, আজকে কিন্তু গাছে কাঠমল্লিকা ফুটেছিল, সেটা দিয়ে মালা তৈরি করে দিয়েছিলাম, আর বেলফুল দিয়ে। তো ফ্যানের হাওয়ায় দেখো কেমন চুপসে গেছে। এটা যদি শীতকালে হতো না, একদম টাটকা থাকে কিন্তু। তো ফ্যানের হাওয়া তো চলবেই, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, হলে কি হবে, গরম আছে প্রচুর, ফ্যান তো চলছে। তো তার কারণের জন্য ফুলগুলো একদম পুরো চুপসে গেছে। তো যথারীতি আজ চরণে দিয়েছিলাম তুলসীর মঞ্জুরি আর অ্যালামুন্ডা, তার সঙ্গে নাকচম্পা, আর মালা করে দিয়েছিলাম পুরো কাঠমল্লিকা আর বেলফুল দিয়ে। তো মালাগুলো একটু শুকনো শুকনো লাগছে, যেহেতু অনেকক্ষণ ফ্যান চলছে তো তার জন্য। তা এই হচ্ছে আজকে মধ্যাহ্নকালীন লুক আমার সোনা বাবাদের। আর কেশব কিন্তু আজকে মাথায় একটা ফুল গুঁজে নিয়েছে সুন্দর করে, দেখেছো? এই দেখো, কেশব মাঝে মাঝে মাথায় ফুল গুঁজে নেয় সকলে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তা গুরু পূর্ণিমার মধ্যাহ্নকালীন সেবায় কী আছে মহাপ্রসাদের, চলো দর্শন করে দিই। গরম গরম অন্ন, ঘি, এই যে একটা বাটা, এখানে আলু বেগুন উচ্ছে দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে একটা শুক্তো হয়েছে, এখানে আলু কলার রসা হয়েছে, এখানে পনির আলুর রসা, এখানে শশা, আর এখানে দুটো রসগোল্লা। সত্যি কথা বলতে আজকে আমার মিষ্টান্নটা করার খুব ইচ্ছা ছিল, সেটা আমি করতে পারিনি, যে ভগবান আমাকে হয়তো কৃপা করেনি, তাই তার জন্য মিষ্টি দিয়েছি, ভগবানদের মিষ্টি। আর প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু তুলসীপত্র দিয়ে ভগবানদের যথারীতিভাবে ভোগ নিবেদন করে গেছিলাম। তো আজ হচ্ছে গুরু পূর্ণিমার দিন। এই হচ্ছে
মধ্যাহ্নকালীনের মহাপ্রসাদ। আর হ্যাঁ, গুরু পূর্ণিমার ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে একটু পরে। যে গুরু পূর্ণিমা আমরা কেন পালন করি, গুরুর কেন প্রয়োজন হয়, সেটা অবশ্য ভিডিও আসবে, তোমরা একটু দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে, অনেক জ্ঞান হবে, অনেক কিছু জানতে পারবে। আর হ্যাঁ, আমার গুরুদেব, যিনি আমার এই আলোর জগৎ দেখিয়েছে অন্ধকার থেকে নিয়ে এসে, তিনি হচ্ছে এই যে আমার গুরু বাবা। এই যে গুরু বাবাকে সব এই যে মিষ্টি ভোগ দিয়েছিলাম আর এখানে অন্নভোগ দিয়েছিলাম। তো আজকের মতো এখানে রাখা যাক ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আর তোমাদের বাড়ি সব গোপাল সোনারা কী করছে একটু কমেন্টে জানিও। আর আমার গিদারিকে আচ্ছা কেমন লাগছে সেটাও, সবাইকে কেমন লাগছে সেটা জানিও। তো ভিডিওটা রাখি, দেখাবে নেক্সট কোনো নতুন ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই প্রেমচে জপ থাকো। রাধে রাধে। ঠিক আছে, বাইরে কিন্তু মেঘ করেছে, তার ছবিটা এরকম আসছে। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।